আলহামদুলিল্লাহ ভাইয়া। কারণ অবশ্যই তো ইচ্ছা থাকে সবার মানে প্রত্যেকটা ফরম্যাট খেলার। তো আলহামদুলিল্লাহ সুযোগ আসছে এখন মানে নিজেকে প্রুভ করার এখন সময়। এবং এনসিএল এ যেই পারফর্মটা করছিলেন সেটা আসলে নিশ্চয়ই এখানে কন্টিনিউ করতে চাইবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার কিছুদিন আগে টি-20 খেলা হইছে। তো ইনশাআল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব যেভাবে আপনার লাস্ট টি-20 এনসিএলটা খেলছি ওভাবেই ব্যাটিং করা। আহ, সবসময় যখনই কিছু কিছু নাম আসে তখনই একটা ফরম্যাট সবার মাথার মধ্যে আসে। মমিনুল হক বা আপনার নাম যখন আসে টেস্ট ফরম্যাটটা সবাই বিবেচনা করে। সাইফ হাসানের ক্ষেত্রে একটা আমরা দেখেছিলাম যে তার অভিষেক হয়েছিল হচ্ছে টেস্ট ক্রিকেট দিয়ে, এখন তিনি টি-20তে একটা বড় নাম। তো এরকম জায়গা থেকে যখন এই টি-20তে নিজেকে প্রুভ করার জায়গা আসে, প্রস্তুতিটা অনেক বেশি থাকতে হয় কিনা আসলে? না, তা তো অবশ্যই আপনার টি-20 তো সবসময় খেলা হয় না। তো টেস্টের সাথে সাথে অবশ্যই যদি টি-20 বা হোয়াইট বল যদি ওডিআই আপনার খেলা থাকে তখন ওইভাবে একটা প্রিপারেশন নেওয়ার একটা সময় থাকে। তো এখন হঠাৎ যখন টি-20 আসে তো ওইভাবে একটা প্রিপারেশনের দরকার হয়। তো আল্লাহর রহমতে এখানে 2-3 দিন সময় পাইছি, তো চেষ্টা করছি কীভাবে নিজেকে রেডি রাখা যায়। তো ম্যাচের সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব সাদমান ভালো। ভাই, আপনি বলেছেন আক্ষেপ থেকে হয়তো বলেছিলেন যে বিপিএলটা খেলবে না, ডাকলো আসবে না, তারপরে আসলে কিভাবে সিদ্ধান্তটা নেওয়া এবং কিভাবে আপনার প্রপোজালটা আসলো? প্রপোজালটা অবশ্যই আসছে আপনার নাফিস ভাই বাশা স্যার আমাকে ফোন দিয়েছিলেন। তো আমি যতটুকু জানি এটা তো বিসিবির টিম, তো এখানে আপনার আমার নিষেধ করারও কিছু নাই। না, লাস্ট 2 দিন তো খেলা হয় নাই, তো আজকে যদি খেলাটা দেখি তো ওইভাবে আপনার প্রেডিক্ট করা যাবে যে কেমন স্কোর হয় বা কতটুকু স্কোর করলে আপনার উইন করা যায়। তো খেলা দেখলে অনেকখানি আপনার একটা আইডিয়া হবে। আপনারা চট্টগ্রাম রয়্যালস, চট্টগ্রামে এবার বিপিএলে কোনো খেলা হচ্ছে না, চট্টগ্রামের দর্শকদের জন্য মন খারাপ হচ্ছে কিনা একটু? না, তা তো অবশ্যই। সব আপনার বছরে তো একটা টুর্নামেন্ট হয় যেটা বিপিএলটাই, যেটা 3টা আপনার ঢাকা, সিলেট আর চিটাগাংয়ে হয়। তো অবশ্যই দর্শকদের জন্য এটা একটু আক্ষেপের কথাই, কারণ অনেক দিন তো খেলা হয় নাই আপনার বিপিএল, আবার এখন হয় নাই, যে এটা দর্শকদের জন্য একটু মন খারাপের। সাদমান ভাই, মানে দলের এমন একটা অবস্থা ছিল যে দলটা একসময় গোছানো ছিল না, পরে নাফিস ভাই বা বাশার ভাই আসলেন এবং বিসিবি দায়িত্ব নেওয়ার পর দলটা একটু গোছানো হলো আর কি। এখন দলের পরিবেশ কেমন? কয়েকজন বিদেশিও যোগ দিয়েছে, আসলে দলের মানে পুরো ব্যাপারটা যদি বলতেন। না, আলহামদুলিল্লাহ দলটা মানে আমিও তো আপনার 2 দিন হয়েছে জয়েন করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সবাই খুব ফ্রেন্ডলি বা মানে টিমমেটস হিসেবে সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনার এনসিএল টি-20তে একটা সেঞ্চুরি ছিল, আসলে মানে সুযোগ পেলে আসলে সিলেটই তো খেলা, মানে ওই পুনরাবৃত্তি করতে চান কিনা এবং ওই কনফিডেন্সটা কাজে লাগবে কিনা? অবশ্যই আপনার লাস্ট টি-20টা যেভাবে প্র্যাকটিস করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আশা করি ভালো হবে। Stella featuring next level. Well done, side by side, free. মাইন্ডসেটটা বলতে গেলে অবশ্য টেস্ট খেলতে পারলে ওখানে তো আপনার ব্যাটিং তো করা হয়। তো বলতে গেলে আপনার যদি একটু কয়েকদিন প্র্যাকটিস করা, কিছু শর্টস প্র্যাকটিস করে তো আশা করি যে অতটা টাফ কিছু না। তো আপনার 5-6 দিন প্র্যাকটিস করলে জিনিসটা মানে মোটামুটি কভার করা যায়।